আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। AutoCAD 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব লফট কমান্ড। কোনো একটা 3D অবজেক্টের যদি একাধিক ক্রস সেকশন যদি একাধিক প্লেনে অবস্থিত হয়, তাহলে সেই সব ক্রস সেকশন ব্যবহার করে আমরা সেই 3D অবজেক্টটি ড্র করে ফেলতে পারি। প্রথমে আপনাকে সেই ক্রস সেকশনগুলোকে XY প্লেনের উপরে ড্র করতে হবে। তারপরে প্রয়োজন মতো হাইট ইনপুট করে আপনাকে সেগুলোকে জেড ডিরেকশনে মুভ করতে হবে। তারপরে সেসব ক্রস সেকশনের উপরে যদি আপনি লফট কমান্ডটি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি সেই পুরো 3D অবজেক্টটি পেয়ে যাবেন। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। লফট কমান্ডটি পেতে হলে আপনাকে যেতে হবে হোম ট্যাবে। এইখানে রয়েছে আমাদের হোম ট্যাব, এইখানে ক্লিক করবেন। তারপরে চলে আসবেন মডেলিং প্যানেলে। মডেলিং প্যানেলের যেখানে এক্সট্রুড কমান্ডটি রয়েছে সেই অ্যারো চিহ্নটাতে ক্লিক করলেই এইখানে রয়েছে আমাদের লফট কমান্ড, অথবা হোমের পাশে রয়েছে সলিড ট্যাব, সেই সলিড ট্যাবে ক্লিক করবেন। তারপরে চলে আসবেন সলিড প্যানেলে, যেখানে সুইপ কমান্ডটি রয়েছে সেই জায়গায় অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এইখানে রয়েছে আমাদের লফট কমান্ড, অথবা আপনাকে যেতে হবে মেনু বারের ড্র অপশনে ক্লিক করার পরে মডেলিং এর উপরে কার্সরটা রাখলেই এই জায়গায় রয়েছে আমাদের লফট কমান্ড, অথবা আপনি সিম্পলি কিবোর্ডে টাইপ করতে পারেন LOFT, তারপরে এন্টার প্রেস করলেই আপনার লফট কমান্ডটি চালু হয়ে যাবে। তো যাই হোক, বর্তমানে আমরা রয়েছি টপ ভিউয়ে এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়্যারফ্রেম, এবং XY প্লেনের উপরে যে গ্রাফটা থাকে সেটা গ্রিড ডিসপ্লেটা অফ থাকার কারণে সেটা হাইড হয়ে রয়েছে। লফট কমান্ডটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার একাধিক ক্রস সেকশন থাকতে হবে এবং সেগুলোকে অবশ্যই প্রথমে 2D তে ড্র করতে হবে, মানে XY প্লেনের উপরে ড্র করতে হবে, এবং পরে সেগুলোকে আমরা জেড ডিরেকশনে মুভ করব। এর জন্য প্রথমে আমি সার্কেল ড্র করে নিচ্ছি। আমি টাইপ করলাম C, তারপরে এন্টার প্রেস করে এই জায়গায় আমি একটা সার্কেল ড্র করে নিলাম। স্পেস বাটনটা প্রেস করে আমি সার্কেল কমান্ডটা রিপিট করে এই সার্কেলের সেন্টার ব্যবহার করে আমি আরেকটা সার্কেল ড্র করে নিলাম। এই দুটি সার্কেলের বাইরে আমার একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন প্রয়োজন, এই জন্য আমি টাইপ করলাম REC, তারপরে এন্টার প্রেস করে হালকা একটু জুম আউট করে এইখানে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। আমরা তিনটা ক্রস সেকশন ড্র করে নিয়েছি এবং আশা করি লফট কমান্ডের জন্য এই তিনটা ক্রস সেকশন যথেষ্ট হবে। আমি এই তিনটা ক্রস সেকশনকে কপি করে ডান সাইডে রেখে দিচ্ছি। বর্তমানে এই ক্রস সেকশন গুলো সেম প্লেনে রয়েছে, মানে XY প্লেনের উপরে রয়েছে। এগুলোকে আমাকে হাইট দিয়ে জেড ডিরেকশনে মুভ করতে হবে। এর জন্য আমার প্রয়োজন আমাদের হোম ভিউটা, মানে সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউটা। এর জন্য আমরা চলে যাব আমাদের ভিউ কিউবে। ভিউ কিউবের যে হোম আইকনটা রয়েছে সেইখানে ক্লিক করলে এই সম্পূর্ণ ভিউটা হয়ে যাবে সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে, এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়্যারফ্রেম। এটাকে আমরা করে নিলাম শেডস অফ গ্রে, এবং F7 বাটনটা প্রেস করে XY প্লেনের উপরে যে গ্রাফটা থাকে সেটা নিয়ে চলে আসলাম। এরপর আমরা একটু হালকা জুম ইন করে নিলাম। এবার যদি আমি এই রেক্টেঙ্গেলটাকে জেড ডিরেকশন বরাবর কিছু হাইট দিয়ে যদি মুভ করতে চাই, তাহলে প্রথমে সেই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা গিজমো ব্যবহার করেও এটাকে মুভ করতে পারি, তবে গিজমো নিয়ে আপাতত কথা বলছি না। আমরা রাইট বাটন ক্লিক করব, তারপরে চলে আসবো আমাদের এই মুভ অপশনে। এইখানে ক্লিক করলেই বেস পয়েন্ট দিতে হবে। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পরে আমরা যদি কার্সরটা উপরে নিয়ে যাই তাহলে এটা মুভ হবে, তবে বর্তমানে আমাদের অর্থমোডটা অফ থাকার কারণে এটা শুধুমাত্র XY প্লেনের উপরেই মুভ হবে, এটা জেড ডিরেকশন বরাবর মুভ হবে না। জেড ডিরেকশন বরাবর মুভ করতে হলে আপনাকে অর্থমোডটা অন করে নিতে হবে। আমি F8 বাটনটা প্রেস করে আমার অর্থমোডটা অন করে নিলাম, তাহলে এটা শুধুমাত্র জেড, X কিংবা Y ডিরেকশন বরাবর মুভ করবে। এখন আমাকে দিতে হবে হাইট, আমি কত হাইটে এটাকে জেড ডিরেকশন বরাবর মুভ করতে চাচ্ছি। আপনি কিবোর্ড থেকেও এই হাইটটা ইনপুট করতে পারেন, কিংবা আপনি সিম্পলি যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই সেটা জেড ডিরেকশন বরাবর মুভ হয়ে যাবে। কার্সরের নিচে যদি আপনি তাকান তাহলে সেখানে দেখতে পারবেন যে এটা প্লাস জেড ডিরেকশন বরাবর মুভ হচ্ছে, সেই সাথে আমাদের যে ডিস্টেন্সটা রয়েছে সেটাও চেঞ্জ হচ্ছে। সাপোজ এই হাইটে আমি এই রেক্টেঙ্গেলটা চাচ্ছি, আমি এখানে ক্লিক করে দিলেই সেই রেক্টেঙ্গেলটা জেড ডিরেকশন বরাবর মুভ হয়ে যাবে। দেখুন, এটা আর কোনো XY প্লেনের উপরে নেই, এটা জেড ডিরেকশন বরাবর মুভ হয়ে গেছে। এবার আমরা ভেতরের যে সার্কেলটা রয়েছে সেটাকে মুভ করব। এর জন্য প্রথমে সেই সার্কেলটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলেই আমরা মুভ অপশন পেয়ে যাব। আমরা যে কোনো একটা বেস পয়েন্ট দিয়ে উপরে আমরা হালকা একটু মুভ করে নিলাম, তাহলেই আমার সেই সার্কেলটা এবং
রেক্টেঙ্গেলটা আমাদের জেড ডিরেকশন বরাবর মুভ হয়ে যাবে। এবার আমাকে লফট কমান্ডটি অ্যাপ্লাই করতে হবে এই সব ক্রস সেকশনের উপর। আমাদের ভিউটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি চলে যাব ভিউ কিউবে। ভিউ কিউবের যে হোম আইকনটা রয়েছে সেখানে ক্লিক করলে সম্পূর্ণ ভিউটা আমাদের আবার সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে হয়ে যাবে এবং আমাদের ভিউ কিউবের উপর রাইট বাটন ক্লিক করে প্যারালাল অপশনে ক্লিক করলেই সেই ভিউটা সুন্দরভাবে আমরা দেখতে পারবো। লফট কমান্ডের জন্য আমি চলে গেলাম এই জায়গায়। তারপরে এখানে ক্লিক করলেই আমার লফট কমান্ডটি অন হয়ে যাবে। এবার আমার সেই ক্রস সেকশন গুলো সিলেক্ট করতে হবে এই পিক বক্স দিয়ে। তবে ক্রস সেকশন সিলেকশনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অর্ডার। আপনি কোন ক্রস সেকশনটাকে কার পরে কিংবা কার আগে সিলেক্ট করছেন সেটাকে আপনার ভেবেচিন্তে সিলেক্ট করতে হবে। ক্রস সেকশন সিলেকশনের সময় এই অর্ডার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমে এই সার্কুলার ক্রস সেকশনটাকে সিলেক্ট করলাম, তারপরে সিলেক্ট করলাম এই সার্কুলার ক্রস সেকশনটাকে, তারপরে আমি রেক্টেঙ্গুলার ক্রস সেকশনটাকে সিলেক্ট করলেই আমাদের অবজেক্টটা আমি পেয়ে যাব। তারপরে আমাকে একবার ইন্টারপ্রেস করতে হবে, তাহলে আমি কয়েকটা অপশন দেখতে পারবো আমার কার্সরের নিচে কিংবা কমেন্ট বারে। বর্তমানে আমরা যেটা করলাম সেটা হলো ক্রস সেকশন ব্যবহার করে আমরা এই লফট কমেন্টটি ব্যবহার করলাম এবং ডিফল্ট ভাবে সেটাই দেওয়া থাকে। তবে এই ক্রস সেকশন বাদেও আপনি পাথ এবং গাইড ব্যবহার করেও লফট কমেন্টটি ব্যবহার করতে পারবেন, যেগুলো আমরা একটু পর শিখব। এই কমেন্টে থেকে বের হতে হলে আমাকে আবার ইন্টারপ্রেস করতে হবে, তাহলে আমরা সেই 3D অবজেক্টটি আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে ডান সাইডের যে ক্রস সেকশন গুলো রয়েছে সেগুলোকে আমরা যদি জেড ডিরেকশন বরাবর মুভ করি তাহলে দেখায় অনেকটা এরকম। এবার আমরা ডিফারেন্ট অর্ডারে এই লফট কমান্ডটি ব্যবহার করব। এর জন্য প্রথমে আমাকে লফট কমান্ডটি অ্যাক্টিভেট করতে হবে। আমি এখানে ক্লিক করলেই সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং একটা পিক বক্স আমরা পেয়ে যাব। এই পিক বক্স দিয়ে আমার এখন এই সেই ক্রস সেকশনগুলোকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমে এই সার্কুলার ক্রস সেকশনটাকে সিলেক্ট করলাম। এবার আমরা এই সার্কুলার ক্রস সেকশনটাকে সিলেক্ট করব না, আমি সিলেক্ট করব এটাকে, তারপরে আমি সেই সার্কুলার ক্রস সেকশনটাকে সিলেক্ট করব, তারপরে ইন্টারপ্রেস করব, তারপরে আবার ইন্টারপ্রেস করলেই আমরা সেই 3D অবজেক্টটি পেয়ে যাব এবং এই ক্ষেত্রে আমরা যে 3D অবজেক্টটা পেয়েছি সেটা একটু ডিফারেন্ট। সুতরাং বুঝতেই পারছেন যে অর্ডার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি অর্ডার চেঞ্জ করলে আপনার সেই 3D অবজেক্টটি চেঞ্জ হয়ে যাবে। ডিফারেন্ট অর্ডারের জন্য আপনি ডিফারেন্ট 3D অবজেক্ট পাবেন। 3D অবজেক্টটা পাওয়ার পরে যদি আপনি সেই 3D অবজেক্টের উপরে একটা ক্লিক করেন, মানে সেই 3D অবজেক্টটাকে সিলেক্ট করেন, তাহলে উপরে একটা গ্রিপ পাবেন, অ্যারো গ্রিপ। সেই গ্রিপে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কয়েকটা অপশন পাবেন। প্রথম অপশনটি হচ্ছে রুলড। এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমার অবজেক্টটা দেখাবে অনেকটা এইরকম। আবার আমরা সেই অবজেক্টটার উপরে ক্লিক করলাম, তারপরে চলে গেলাম সেই অ্যারো গ্রিপে, এইখানে ক্লিক করলাম, তারপরে ডিফল্ট ভাবে স্মুথ ফিট দেওয়া থাকে। আমরা প্রথমে যে অবজেক্টটা পেয়েছিলাম সেটা স্মুথ ফিটের মাধ্যমে। এরপরে যদি আমরা নর্মাল টু অল সেকশন করে দেই তাহলে অবজেক্টটা দেখাবে অনেকটা এইরকম। সুতরাং এই অপশনগুলো ব্যবহার করলে আপনার অবজেক্টটার শেপ কিছুটা চেঞ্জ হচ্ছে। আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারেন এবং এই অপশনগুলোর সব শেষে রয়েছে আমাদের ড্রাফট অ্যাঙ্গেল। এই অপশনটিতে ক্লিক করলে আপনি দুইটা গ্রিপ পাবেন অতিরিক্ত। এই গ্রিপগুলো ব্যবহার করেও আপনার সেই অবজেক্টটার শেপটা আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এই গ্রিপে ক্লিক করার পরে যদি এটাকে আমি এই সাইডে সরাই তাহলে দেখুন যে আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হওয়ার কারণে সেই অবজেক্টের শেপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং সেই অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আপনি সেই অ্যারো গ্রিপে ক্লিক করেন তাহলে আপনি কিছু অপশন পাবেন। সেই অপশনগুলো ব্যবহার করে আপনার সেই 3D অবজেক্টটির শেপ চেঞ্জ করতে পারেন। আমরা কন্ট্রোল জেড করে কয়েক স্টেপ আগে চলে যাচ্ছি। এই তিনটি ক্রস সেকশনে আমরা যদি লফট কমেন্টটি আবার অ্যাপ্লাই করি, প্রথমে আমি লফট কমেন্টটি অ্যাক্টিভেট করে নিলাম, তারপরে সাপোজ এই সার্কেলটা এবং এই সার্কেলটা সিলেক্ট করে আমি এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করলে আমাদের নিচে রয়েছে একটা সেটিং অপশন, অথবা আপনার কমেন্ট বারে রয়েছে একটা সেটিং নামের অপশন। আপনি এইসব সেটিং অপশনে ক্লিক করতে পারেন কিংবা এস টাইপ করে যদি ইন্টারপ্রেস করেন তাহলে সেটিং অপশনের আন্ডারে যে উইন্ডোটা সেটা চলে আসবে। একটু আগে আমরা গ্রিফের মাধ্যমে যে অপশনগুলো পেয়েছিলাম সেগুলো এই সেটিং উইন্ডোতে দেয়া রয়েছে। আপনি এইখান থেকে আপনার 3D অবজেক্টটাকে মডিফাই করতে পারেন। সাপোজ এইটাকে যদি আমি রুলড অপশনের মাধ্যমে ড্র করতে চাই তাহলে রুলড অপশনে ক্লিক করলেই আমার সেই 3D শেপটা আমি দেখতে পারবো। তারপরে আমাকে ওকে করে দিতে হবে, তাহলেই আমরা আমাদের সেই 3D অবজেক্টটি পেয়ে যাব। এই ছিল আমাদের সেটিং অপশন। আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। এবার আমরা আমাদের এই রেক্টেঙ্গুলার ক্রস সেকশনটাকে XY প্লেনের উপরে হালকা একটু মুভ করে নিলাম এবং ছোট যে সার্কেলটা রয়েছে সেটাকে আমরা এই সার্কেল এবং রেক্টেঙ্গেলের মাঝে নিয়ে চলে গেলাম।
এবং মাঝের যে সার্কেলটা রয়েছে সেটাকে জেড ডিরেকশন বরাবর হালকা একটু মুভ করে নিলাম। মুভ করে সেটাকে আমরা রোটেট করে নিব। এবার আমরা এই তিনটা ক্রস সেকশনকে একটা পাথ বরাবর লফট করব। এর জন্য প্রথমে আমাকে স্প্লাইন কমান্ডটি অন করতে হবে। স্প্লাইন কমান্ডের জন্য আপনি এসপিএল টাইপ করে ইন্টারপ্রেস করতে পারেন, কিংবা এই যে ড্র টুলবার রয়েছে এইখানে রয়েছে আমাদের স্প্লাইন কমান্ড, এইখানে ক্লিক করলেই আপনার স্প্লাইন কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে আমি প্রথমে এই সার্কেলের সেন্টারটাকে সিলেক্ট করব, তারপরে এই সার্কেলের সেন্টারটাকে সিলেক্ট করব, তারপরে এই রেক্টেঙ্গেলের মাঝের যে পয়েন্টটা রয়েছে সেইটাকে আমাকে খুঁজে বের করতে হবে। এর জন্য আমাকে সেই পয়েন্টটা স্ন্যাপ করতে হবে। ওকে, আমরা তিনটা ক্রস সেকশনের মিডিল যে পয়েন্টটা সেটা আমরা পেয়ে গেছি এবং সেই পয়েন্টগুলো দিয়ে আমরা একটা স্প্লাইন ড্র করে নিয়েছি। আমি ইন্টারপ্রেস করলেই আমরা সেই স্প্লাইনটি আমরা পেয়ে যাব এবং এই স্প্লাইনটাকে আমরা পাথ হিসেবে ব্যবহার করব। এর জন্য আমাকে প্রথমে লফট কমান্ডটি অন করতে হবে, তারপরে প্রথমে এই ক্রস সেকশনটাকে সিলেক্ট করলাম, তারপরে এই ক্রস সেকশনটাকে, তারপরে আমি এই রেক্টেঙ্গুলার ক্রস সেকশনটাকে সিলেক্ট করলে নর্মালি যেভাবে লফট হয় সেভাবে হয়েছে। তবে আমাকে এবার পাথ অপশনটি ব্যবহার করার জন্য ইন্টারপ্রেস করতে হবে। তারপরে চলে যেতে হবে আমাদের পাথ অপশনে। আমি এই পাথ অপশনে ক্লিক করার পর ভেতরের যে স্প্লাইনটা রয়েছে সেটাতে যদি আমি ক্লিক করি তাহলে সেই পাথ বরাবর সেই তিনটি ক্রস সেকশন লফট হয়ে যাবে। এভাবেও কোনো একটা পাথ ব্যবহার করে আপনি লফট কমান্ডটি ব্যবহার করতে পারেন। এবার আমার একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন প্রয়োজন, এই জন্য আমি টাইপ করলাম আরইসি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে আমি একটা ছোট্ট রেক্টেঙ্গেল ড্র করে নিলাম এবং ডান সাইডে আমি এই রেক্টেঙ্গেলটার দুইটা কপি করে নিচ্ছি। মাঝের যে রেক্টেঙ্গুলার ক্রস সেকশনটা ছিল সেটাকে আমরা জেড ডিরেকশন বরাবর একটু মুভ করে সেটাকে রোটেট করে নিয়েছি। এবার আমরা দুইটা গাইডলাইন ব্যবহার করে এই তিনটি ক্রস সেকশনকে লফট করব। এই জন্য আমি টাইপ করলাম এসপিএল, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার স্প্লাইন কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে পয়েন্টগুলো ব্যবহার করে আমি একটা গাইডলাইন ড্র করে নিয়েছি এবং সেই গাইডলাইনটা ব্যবহার করেও আমরা লফট করতে পারি। ডান সাইডে আমি আরেকটা গাইডলাইন ড্র করে নিচ্ছি। আমি টাইপ করলাম এসপিএল, তারপরে ইন্টারপ্রেস করলাম। আপনার যখন খুব সেন্সিটিভ পয়েন্ট সিলেকশন থাকবে, খুব ইম্পর্টেন্ট অবজেক্ট থাকবে, তখন আপনি এই গাইডলাইনগুলো ব্যবহার করে লফট করতে পারেন। আমি প্রথমে আমার লফট কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম এইখান থেকে, তারপরে আমি ক্রস সেকশনগুলো সিলেক্ট করব। ক্রস সেকশনগুলো সিলেক্ট করার পর ইন্টারপ্রেস করলে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে গাইডস। এই অপশনে ক্লিক করলে আমাদেরকে একটা পিক বক্স দেওয়া হবে আমাদের গাইডগুলো সিলেক্ট করার জন্য। আমি প্রথমে এই যে গাইডলাইনটা ড্র করেছিলাম সেই গাইডলাইনটাকে সিলেক্ট করলে সেই গাইডলাইন বরাবর আমার সেই তিনটা ক্রস সেকশন লফট করবে। আমার আরেকটা গাইডলাইন রয়েছে, সুতরাং এই পিক বক্স দিয়ে আমার সেই গাইডলাইনটাকে আমি সিলেক্ট করে নিলাম। তাহলে সেই গাইডলাইন বরাবর আমার সেই তিনটা ক্রস সেকশন লফট করবে এবং আপনি আপনার অবজেক্টটা পেয়ে গেলে ইন্টারপ্রেস করবেন, তাহলেই আপনি লফট কমান্ড থেকে বের হয়ে যাবেন এবং আপনি যে অবজেক্টটা পাবেন সেই অবজেক্টটা হবে সেই দুইটা গাইডলাইনের সাপেক্ষে ড্র করা। এই ছিল আমাদের লফট কমান্ড। লফট কমান্ডের আন্ডারের পাথ কিংবা ক্রস সেকশন কিংবা গাইড অপশনগুলো ব্যবহার করে আপনি এইভাবে 3D অবজেক্ট ড্র করতে পারেন। এতক্ষণ আমরা র্যান্ডমলি কয়েকটা ক্রস সেকশন ড্র করে আমরা এই লফট কমান্ডটি ব্যবহার করলাম। এবার যদি আমরা প্রয়োজনীয় কিছু অবজেক্টে আমরা লফট কমান্ডের অ্যাপ্লিকেশন দেখি, তাহলে আমাকে এই অবজেক্টগুলো কন্ট্রোল এ করে সবগুলোকে ডিলিট করে দিতে হবে। তারপরে চলে যেতে হবে আমাদের টপ ভিউটাতে এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা করে নিতে হবে 2D ফ্রেম এবং XY প্লেনের উপরে যে গ্রাফটা থাকে সেটা এখানে ক্লিক করলে সেটা হাইড হয়ে যাবে। প্রথমে আমি একটা সার্কেল ড্র করে নিচ্ছি। আমি টাইপ করলাম সি, তারপরে ইন্টারপ্রেস করে এটা রেডিয়াস দিলাম 4, তারপরে ইন্টারপ্রেস করলাম। এই সার্কেলটা আমার স্ক্রিনের বাইরে চলে গেছে। আমি যদি মাউসের হুইল বাটনটা ডাবল প্রেস করি তাহলে সেই সার্কেলটা আমার স্ক্রিনে চলে আসবে। এবার এই সার্কেলের সেন্টার ব্যবহার করে আমরা একটা পলিগন ড্র করব। এই জন্য আমি টাইপ করলাম POL, তারপরে ইন্টারপ্রেস করলাম এবং পলিগনের সাইড দিলাম 10, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবার আমাকে সেই পলিগনটার সেন্টার দিতে হবে। এই সার্কেলের উপরে কার্সরটা রাখলেই আমি সেটা পেয়ে যাব এবং সেই সেন্টারে ক্লিক করলে দুইটা অপশন আসবে, যে কোনো একটা অপশন আপনি ব্যবহার করতে পারেন। আমি ইনস্ক্রাইবড ইন সার্কেল অপশনটিতে ক্লিক করলাম, তারপরে এটা রেডিয়াস দিতে হবে। আমি রেডিয়াস দিলাম 4, তারপরে ইন্টারপ্রেস করলেই আমরা সেই পলিগনটা পেয়ে যাব। এই পলিগনের ভেতরে আমার আরেকটি পলিগন প্রয়োজন, এর জন্য আমি সেটাকে অফসেট করব। আমি টাইপ করলাম O, তারপরে ইন্টারপ্রেস করে সেই অফসেট ডিসটেন্সটা দিলাম অন, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে পিক বক্স দিয়ে সেই পলিগনটাকে সিলেক্ট করে ভেতরের দিকে আমি অফসেট নিলাম।
ওকে, XY প্লেনের উপরে আমার যতটুকু ড্র করার প্রয়োজন আমি করে নিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের ভিউ কিউবের হোম আইকনে। এখানে ক্লিক করলে ভিউটা হয়ে যাবে সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ এবং ভিজুয়াল স্টাইলটা করে নেব সেটস অফ গ্রে এবং গ্রিড ডিসপ্লেটাতে ক্লিক করলেই আমার XY প্লেনের উপরে যে গ্রাফটা থাকে সেটা চলে আসবে। এবার যে ডিরেকশন বরাবর আমরা একটা লাইন ড্র করবো, এর জন্য আমি টাইপ করলাম এল, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে এই সার্কেলের কাছাকাছি কার্সরটা নিয়ে গেলে আমি সেন্টারটা পেয়ে যাব। এই সেন্টার থেকে যে ডিরেকশন বরাবর আমরা একটা লাইন ড্র করব, সাপোজ এই লাইনের লেন্থ দিলাম 4, তারপরে ইন্টারপ্রেস করলেই সেই লাইনটা হয়ে যাবে। তারপরে স্কেপ বাটন প্রেস করলেই লাইনটা আমরা পেয়ে যাব। এখন আমার এই সার্কেলটার প্রয়োজন নেই, আমি এই সার্কেলটা ডিলিট করে দিলাম। সার্কেলটা ড্র করেছিলাম শুধুমাত্র সবগুলো ক্রস সেকশন সেই সার্কেলের সেন্টার অনুযায়ী হবার জন্য। এরপর ভেতরের যে বড় পলিগনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে আমি একটু উপরে মুভ করে নেব, সাপোজ অন, তারপরে এন্টার প্রেস করলাম। তাহলেই আমার 2D তে যতটুকু ড্র করার প্রয়োজন হয়ে যাবে। এবার আমাকে লফট কমান্ডটি অ্যাপ্লাই করতে হবে, এই জন্য আমি চলে যাব এই জায়গায়। এখানে ক্লিক করলে লফট কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে একটা পিক বক্স পাবো, এই পিক বক্স দিয়ে আমি সেই ছোট পলিগনটাকে প্রথমে সিলেক্ট করলাম, তারপরে বড় পলিগনটাকে সিলেক্ট করলাম। তারপরে আমাকে সিলেক্ট করতে হবে পয়েন্ট, কিন্তু এই পিক বক্স দিয়ে পয়েন্ট সিলেকশন করা সম্ভব নয়। এর জন্য আমাকে চলে যেতে হবে কমান্ড বারে। এখানে আমাদের পয়েন্ট নামের একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করতে পারেন, কিংবা কিবোর্ডের পিও টাইপ করে ইন্টারপ্রেস করলেই আপনার পয়েন্ট কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আপনি খুব সহজেই সেই লাইনের ইন পয়েন্টটা সিলেক্ট করতে পারেন। তারপরে আমি আপাতত ইন্টার করে এই অবজেক্টটাকে তৈরি করলাম। এবার সেই অবজেক্টটাকে সিলেক্ট করলে আমরা অ্যারো গ্রিফ পাবো একটা। এইখানে যাওয়ার পরে আমরা এটাকে যদি রুল করে দেই তাহলে আমরা সেই অবজেক্টটা পেয়ে যাব। কিছুক্ষণের জন্য আমি F7 বাটন প্রেস করে XY প্লেনের যে গ্রাফটা সেটাকে হাইড করে দিলাম এবং স্কেপ বাটন প্রেস করে দিলেই সেই অবজেক্টটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো। এই হচ্ছে আমাদের ডায়মন্ড। এটাকে আমরা বাজারে কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারি, তবে এই ডায়মন্ডে আমরা ম্যাটেরিয়াল অ্যাড করলে আরো বেটার দেখায়। আমি টাইপ করলাম MAT, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে এই ম্যাটেরিয়ালের যে উইন্ডোটা সেটা চলে আসবে। এখান থেকে আপনি ইচ্ছে মতো যে কোনো একটা কালার আপনি আপনার সেই অবজেক্টের উপরে দিতে পারেন। তবে মনে রাখবেন একমাত্র রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলেই আপনার এই ম্যাটেরিয়ালগুলো সাপোর্ট করবে। বর্তমানে ভিজুয়াল স্টাইলটা রয়েছে শেডস অফ গ্রে, এটাকে আমরা যদি রিয়েলিস্টিক করে দেই তাহলেই আমরা সেই ম্যাটেরিয়ালটা দেখতে পারবো। যে কোনো ম্যাটেরিয়াল আপনি এখানে ইনপুট করতে পারেন, যেটা আপনার পছন্দ হয়, যেটা আপনার কাছে মনে হয় আপনার অবজেক্টের সাথে শুট করছে। পয়েন্ট সিলেকশন করার জন্য আমার সেই লাইনটা ড্র করতে হয়েছিল এবং সেটা ডিলিট করা হয়নি, এজন্য ভেতরে সেই লাইনটা থেকে গেছে। আমি ভিজুয়াল স্টাইলটা করে দিলাম 2D ওয়্যারফ্রেম, তারপরে সেই লাইনটাকে সিলেক্ট করে যদি ডিলিট করে দেই তাহলে সেই লাইনটা চলে যাবে। আবার আমরা করে দিলাম রিয়েলিস্টিক ভিউয়ে। এইভাবে লফট কমান্ডটি ইউজ করে আপনি খুব সহজেই 3D অবজেক্ট ড্র করতে পারবেন। লফট কমান্ডের ক্ষেত্রে আপনার ক্রস সেকশনটা গুরুত্বপূর্ণ। ক্রস সেকশন অনুযায়ী আপনার সেই 3D অবজেক্টটা তৈরি হবে। আপনি যেরকম ক্রস সেকশন নেবেন আপনার 3D অবজেক্টটা সেই রকম দেখাবে। আমরা একটা সার্কেল ড্র করে নিচ্ছি, আমি টাইপ করলাম C, তারপরে ইন্টারপ্রেস করলাম। আমার প্রয়োজনীয় ক্রস সেকশনের জন্য আরেকটি সার্কেল প্রয়োজনের জন্য আমি আবার টাইপ করলাম C, তারপরে ইন্টারপ্রেস করে এই সার্কেলের কাছাকাছি যদি আমার কার্সরটা নিয়ে যায় তাহলে সেই সেন্টারটা আমি পেয়ে যাব। তাহলে সেই সেন্টারটা ব্যবহার করে এবার আমরা ডিস্টেন্স দিব, রেডিয়াস দেব 7, তারপরে ইন্টারপ্রেস করলে 7 রেডিয়াসের একটা সার্কেল আমি পেয়ে যাব। এরপর আমি টাইপ করলাম L, তারপরে ইন্টারপ্রেস করলে লাইন কমান্ডটি চালু হয়ে যাবে। তারপর সেন্টার থেকে এই কোয়াড্রেন্ট যে পয়েন্টটা রয়েছে সেটাতে আমি যদি ক্লিক করি তাহলে একটা লাইন আমি পেয়ে যাব। তারপরে স্কেপ বাটন প্রেস করলে এই কমেন্ট থেকে আমি বের হয়ে যাব। এবার আমাকে সেই লাইনটার অফসেট নিতে হবে, আমি টাইপ করলাম O, তারপরে ইন্টারপ্রেস করলাম। অফসেট ডিস্টেন্স দিলাম 2.5, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে পিক বক্স দিয়ে একবার এই সাইডে ক্লিক করব এবং একবার এই সাইডে ক্লিক করলেই আমরা দুইটা লাইন পেয়ে যাব এবং মাঝের যে লাইনটা রয়েছে সেটা ডিলিট করে দিতে হবে। তবে স্টিল আমরা অফসেট কমান্ডে রয়েছে, আমি স্কেপ বাটন প্রেস করলে অফসেট কমান্ড থেকে আমি বের হয়ে যাব। তারপরে এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এবার আমার কিছু অংশ ট্রিম করতে হবে, এর জন্য আমি টাইপ করলাম TR, তারপরে ডাবল ইন্টার প্রেস করলাম। তারপরে হালকা জুম ইন করে নিয়ে আমি এই অংশটাকে ট্রিম করে দিলাম। তারপরে স্কেপ বাটন প্রেস করে আমি ট্রিম কমান্ড থেকে বের হয়ে গেলাম। এই হচ্ছে আমাদের অবজেক্ট। তবে এখনো আমরা পারফেক্ট ক্রস সেকশন পাইনি। আমি বাইরের যে অংশটুকু রয়েছে এটাকে যদি অ্যারে করি তাহলে আরো সুন্দর ক্রস সেকশন পাবো। এর জন্য প্রথমে আমাকে টাইপ করতে হবে AR, তারপরে ইন্টারপ্রেস করলে অ্যারে কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে পিক বক্স দিয়ে সেই
তিনটি লাইনকে আমি সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমাকে অ্যারে টাইপ দিতে হবে, আমি দিলাম পোলার। তারপরে সেই সার্কেলের সেন্টারটাকে আমি সেন্টার হিসেবে ডিফাইন করে দেবো। সার্কেলের সেন্টারে আমি ক্লিক করলাম। তো এতগুলো আমার প্রয়োজন নেই, আমার 4টি আইটেম হলেই হবে। আমি 4 দিয়ে আমি এখানে ক্লোজ অ্যারে করে দিলাম, তাহলে আমার সেই ক্রস সেকশনটি আমি পেয়ে যাব। তবে সমস্যা হচ্ছে অ্যারেটাকে আমার এক্সপ্লোর করতে হবে, নয়তো এটা একটা সিঙ্গেল অবজেক্টের মতো কাজ করছে। এটাকে আমি প্রথমে এক্সপ্লোর করব, এই জন্য টাইপ করলাম এক্স, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে সেই অ্যারেটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলে সেই অ্যারের অবজেক্টগুলো ভেঙে যাবে। এবার ভেতরের সার্কেলের কিছু অংশ আমাকে ট্রিম করতে হবে, এই জন্য আমি টাইপ করলাম টিআর, তারপরে ডাবল ইন্টারপ্রেস করলাম। তারপরে আমি সেই অংশগুলোকে ট্রিম করে দিয়ে আমি এসকেপ বাটন প্রেস করলাম, তাহলে আমরা ট্রিম কমান্ড থেকে বের হয়ে যাব। এখানে আমাদের যে ক্রস সেকশনটা পেয়েছি এটা ব্যবহার করে আমরা একটা অবজেক্ট ড্র করতে পারি। তবে সমস্যা হচ্ছে এই ক্রস সেকশনটা কোনো সিঙ্গেল একটা অবজেক্ট হয়ে নাই, এগুলো সবগুলো লাইন আলাদা আলাদা ভাবে ভেঙে রয়েছে, এগুলোকে আমার জয়েন করতে হবে। এই জন্য আমি টাইপ করলাম যে, তারপরে ইন্টারপ্রেস করলে জয়েন কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে সেই পিক বক্স দিয়ে সেই লাইনগুলোকে সিলেক্ট করতে হবে, আমি লাইনগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমি উইন্ডো তৈরি করেও একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারতাম, তবে কেন জানি আমি অবজেক্টগুলোকে সিলেক্ট করলাম। যাই হোক, অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেলে আমি ইন্টারপ্রেস করব, তাহলে সেই অবজেক্টগুলো আর সেপারেট অবজেক্ট না, এগুলো হয়ে যাবে একটা সিঙ্গেল অবজেক্ট। বর্তমানে আমার রয়েছে একটি ক্রস সেকশন, আমার আরেকটি ক্রস সেকশন প্রয়োজন, এজন্য আমি একটা পয়েন্ট ড্র করব। পয়েন্টকেও আমরা ক্রস সেকশন হিসেবে ব্যবহার করতে পারি। আমি টাইপ করলাম পিও, তারপরে ইন্টারপ্রেস করে এইটার সেন্টারে যে প্লাস চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করলে সেখানে আমরা একটা পয়েন্ট পেয়ে যাব। এই দুটি ক্রস সেকশন ব্যবহার করে আমরা একটা 3D অবজেক্ট ড্র করতে পারি। এজন্য আমি প্রথমে ভিউ কিউবের যে হোম আইকন রয়েছে সেখানে ক্লিক করলাম, তাহলে সম্পূর্ণ ভিউটা হয়ে যাবে আমার সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে। এবং আমার ভিজুয়াল স্টাইলটা আমি করে নেব শেডস অফ গ্রে, এবং এইখানে গ্রিড ডিসপ্লেটাতে ক্লিক করলেই সেই গ্রাফটা আমার চলে আসবে। এবার বড় যে ক্রস সেকশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে আমরা একটু মুভ করব উপরের দিকে। আমরা সাপোজ উপরের ডিসটেন্স দিলাম 25, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলেই আমার কাজ শেষ। এবার আমাকে লফট কমান্ডটি অ্যাক্টিভেট করতে হবে। এখান থেকে আমি লফট কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম। তারপরে আমি প্রথমে সেই পয়েন্টটাকেও সিলেক্ট করতে পারি কিংবা এটাকেও সিলেক্ট করতে পারি। এখানে অর্ডার তেমন গুরুত্বপূর্ণ না, কারণ এখানে দুইটি অবজেক্ট রয়েছে। আমি প্রথমে এই ক্রস সেকশনটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি সেই পয়েন্টটাতে সিলেক্ট করব। তারপরে ডাবল ইন্টারপ্রেস করলে আমি আমার অবজেক্টটা আমি পেয়ে যাব। বর্তমানে এই অবজেক্টটি রয়েছে স্মুথ ফিট অপশন, এর জন্য অবজেক্টটি এরকম দেখাচ্ছে। আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে চলে গেলাম আমাদের যে অ্যারো গ্রিপটা রয়েছে সেই গ্রিপের উপরে যদি ক্লিক করি তাহলে আমার অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনের রুল অপশনটি আমার প্রয়োজন। এই অপশনে ক্লিক করে এসকেপ বাটন প্রেস করলেই আমরা আমাদের সেই অবজেক্টটি পেয়ে যাব। এই অবজেক্টটির টপ ফেসে আমি একটা সার্কেল ড্র করতে যাচ্ছি, এজন্য টাইপ করলাম সি, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে 3D অবজেক্টের যে কোনো প্লেনের উপরে আপনি যদি XY প্লেনের মতো করে ড্র করতে চান তাহলে আপনাকে ডাইনামিক ইউসিএস অপশনটি ব্যবহার করতে হবে। এইখানে রয়েছে আমাদের ডাইনামিক ইউসিএস অপশন, এটা বর্তমানে অন রয়েছে। সুতরাং এই 3D অবজেক্টের যে কোনো প্লেনে আমরা XY প্লেনের মতো করে 2D অবজেক্ট ড্র করতে পারি। বর্তমানে আমি একটা সার্কেল ড্র করব, এই জন্য এই সেন্টারটা ব্যবহার করে একটা সার্কেল ড্র করে নিলাম। এটার রেডিয়াস দিলাম 4, তারপরে ইন্টারপ্রেস করলাম এবং এই সার্কেলটার একটা কপি আমি করে নিচ্ছি। আমি উপরে ডিসটেন্স দিলাম 40, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে এসকেপ বাটন প্রেস করে এই কমেন্ট থেকে বের হয়ে গেলাম। এবার আমার একটা পলিগন প্রয়োজন, এজন্য আমরা টাইপ করলাম POL, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে নাম্বার অফ সাইজ দিলাম 6, তারপরে ইন্টারপ্রেস করে আমি এই সার্কেলটার সেন্টার ব্যবহার করে একটা পলিগন ড্র করব। রেডিয়াস দিলাম 4, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবার আমি এই পলিগনটাকে মুভ করব। নতুন ভাবে আমরা তিনটা ক্রস সেকশন ড্র করেছি। এইখানে একটা সার্কেল রয়েছে, উপরে আরেকটা সার্কেল এবং আরেকটা পলিগন। এই তিনটাকে যদি আমরা লফট করি, এজন্য আমাকে লফট কমান্ডটি অ্যাক্টিভেট করতে হবে। তারপরে এই পিক বক্স দিয়ে প্রথমে এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, তারপরে এটাকে সিলেক্ট করলেই আমার লফট হয়ে যাবে। তারপরে ডাবল ইন্টারপ্রেস করতে হবে, তাহলে আমি সেই 3D অবজেক্টটি পেয়ে যাব। এবং এই অবজেক্টটাকে সিলেক্ট করার পরে অ্যারো গ্রিপে ক্লিক করার পর এটাকে করে নিব রুলড, তাহলে আমরা আমাদের পারফেক্ট 3D অবজেক্ট আমরা পেয়ে যাব।
এভাবে ডিফারেন্ট ক্রস সেকশন গুলো ব্যবহার করে আপনি আপনার 3D অবজেক্টটি পেয়ে যাবেন। এইখানে আমাদের কয়েকটা ক্রস সেকশন রয়েছে, আশা করি আপনারা এই ধরনের ক্রস সেকশন খুব সহজেই ড্র করতে পারবেন। আমি ড্র করে দেখালাম না। বর্তমানে আমরা রয়েছি টপ ভিউটাতে। আমরা যদি এই হোম আইকনটাতে ক্লিক করি তাহলে সম্পূর্ণ ভিউটা হয়ে যাবে সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে, এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়ারফ্রেম। এটাকে আমরা করে নিলাম সেটস অফ গ্রে, এবং F7 বাটনটা প্রেস করে আমরা আমাদের XY প্লেনের যে গ্রাফটা সেটা নিয়ে চলে আসলাম। এবার আমাকে এই ক্রস সেকশন গুলোকে জেড ডিরেকশন বরাবর মুভ করতে হবে। আমি একটা একটা করে মুভ করে নিচ্ছি। ওকে, আমরা আমাদের ক্রস সেকশন গুলোকে জেড ডিরেকশন বরাবর প্রয়োজনীয় হাইট দিয়ে সেগুলোকে মুভ করে নিয়েছি। আরেকটা ক্রস সেকশন আমার প্রয়োজন, সেটা হচ্ছে আরেকটা সার্কুলার ক্রস সেকশন উপরে প্রয়োজন। এই জন্য আমরা এটাকে কপি করব। প্রথমে সার্কেলটাকে সিলেক্ট করলাম, তারপরে রাইট বাটন ক্লিক করে কপি সিলেকশন, তারপরে আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়ে উপরের দিকে ডিরেকশন দিয়ে ডিস্টেন্স দিলাম 3, তারপরে এন্টার প্রেস করলে 3 ডিস্টেন্সে এটা কপি হয়ে যাবে। তারপরে এস্কেপ বাটন প্রেস করলেই আমরা সেই ক্রস সেকশনটি পেয়ে যাব। লফট কমান্ডটি চালু করার জন্য আমি চলে গেলাম এই জায়গায়, এখানে ক্লিক করে লফট কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম। তারপরে সেই ক্রস সেকশনগুলো সিরিয়ালি সিলেক্ট করলাম। তারপরে ডাবল এন্টার প্রেস করলেই আমরা সেই অবজেক্টটি পেয়ে যাব। তবে বর্তমানে রুলড অপশনটি আমার অ্যাক্টিভেট নেই। এটাকে সিলেক্ট করার পরে এই যে অ্যারো গ্রিফ রয়েছে সেখানে ক্লিক করব। এই অ্যারো গ্রিফটাতে সিলেক্ট করলে আমরা এখানে রুল অপশন পেয়ে যাব। এই রুলড অপশনে ক্লিক করলে অবজেক্টটা রুলড অপশনের আন্ডারে হয়ে যাবে। তারপরে এস্কেপ বাটন প্রেস করলে আমি সেই অবজেক্টটা পেয়ে যাব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।